এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনকে সেখানে শ্রদ্ধা অর্পণ করতে দেখেছি। এবং আওয়ামী লীগ শেখ হাসিনা যে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে বসে বসে ফেসবুকে কিছু কথা বলছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এবং যে কারণে আজকে দেশে সংকট বিরাজমান। যে ইসকন নামে যে উগ্রবাদী মৌলবাদী একটি সংগঠন তাদেরকে ব্যবহার করে গণতন্ত্র যেটুকু আছে ধ্বংস করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে আমাদের 5 জন সাংবাদিক নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। আমাদের অসংখ্য সাংবাদিক কিন্তু এখনও অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, সরকার সেদিকে কিন্তু নজর দেয়নি। এবং আমাদের যে সহস্রাধিক তরুণ তাজা প্রাণ ঝরে গিয়েছে, তাদের খোঁজখবর কেউ রেখেছে? আমার তো মনে হয় না। উল্লেখযোগ্যভাবে আমার মহল্লায় তো আমাদের এক সহযোদ্ধা ছোট ভাই নির্মমভাবে শহীদ হয়েছেন। তো এরকম আমরা যদি বলতে পারি যে ওই সময় যে পরিমাণ টিয়ার সেল, রাবার বুলেট, জল কামান এবং গম খুন করেছে, যে কারণে আওয়ামী লীগ নামক যে সংগঠনটি জনগণের মাঝ থেকে কিন্তু হারিয়ে গেছে। আজকে তারা হয়তো ফেসবুকে বা ওইভাবে তারা কর্মসূচি ঘোষণা আমাদের নজরেই কিন্তু আসে, এবং তাদের সাহস থেকে তারা তো শহীদ মিনারে যেতে পারতো, তারা তো যায়নি। কারণ তাদের যে যাওয়ার মতো যে স্বকীয়তা, তাদের যে জনগণের প্রতি যে দরদ, তা কিন্তু নাই। কারণ তারা ব্যাংক ডাকাতি করেছে, গুম খুন করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে, এবং আমাদের সর্বোপরি গণতন্ত্রের যে নেত্রী, আপসীর নেত্রী দেশপাতা বেগম খালেদা জিকে অন্যায়ভাবে দণ্ড দেওয়া হয়েছে, তারেক রহমানকে অন্যায়ভাবে দণ্ড দিয়েছে। আর আজকে যে দিনটি, সে দিনটি তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। তিনি তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আপনারা যে প্রজন্ম, আপনারা যাদের বয়স এখন 25-30-এর কোঠায়, আপনারা জেনে থাকবেন ইতিহাস থেকে যে 71 সালে আমরা যখন বৈষম্যের শিকার, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর করাল গ্রাস থেকে আমরা যখন মুক্তি বা আন্দোলন যখন বেগমান হচ্ছে, আমরা আমাদের দাবির পক্ষে যখন আমরা কথা বলছি, তখন কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী এই টালবাহানা করে আমাদের প্রতি অবিচার করেছে। তখন কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে অনেক বক্তব্য রয়েছে। তারপর আমরা বলি তিনি যখন গ্রেপ্তার হন, তখন জাতি কিন্তু দিশেহারা ছিল। এই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবনের মায়া ত্যাগ করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। আজকে ঠিক বিজয়ের 2 দিন আগে 14 ডিসেম্বর আমরা এই দিনটি পালন করছি। সেখানে আওয়ামী লীগের কোনো কৃতিত্ব নাই। এই যে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম, আপনারা আওয়ামী লীগের কয়জন নেতা কর্মী খুঁজে পাবেন যারা তারা মুক্তিযোদ্ধা? তারা তো রাজাকারের ভূমিকায় ছিল। আমরা যদি মোশাররফ সাহেবের কথা বলি, শেখ হাসিনার ব্যয়, তিনি তো রাজাকার। এরকম অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দেশে ছিল না। তারা তো এই যে আজকে যেভাবে আপনারা দেখছেন ভারতে বসে তারা কলকাতা কাটছেন, ওই সময় তারা ভারতেই ছিলেন। তাদের বন্ধু হচ্ছে ভারত, আর এদেশের তৌহিদি জনতার প্রতিপক্ষ হচ্ছে ভারত। ভারত সব সময় আমাদের উপর শোষণ করার চেষ্টা করেছে, যে কারণে একটি পুতুল সরকার দরকার ছিল। সেই সরকার ছিল শেখ হাসিনার সরকার, যাকে ব্যবহার করে বাংলাদেশের মানুষ অত্যাচার নির্যাতন করেছে, আমাদের অর্থ লুট করে নিয়েছে, আমাদের যে সীমান্তে যে সংকট, আমাদের নিরীহ বাঙালি ভাই বোনদেরকে হত্যা করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ফেলানির কথা, যাকে নির্মমভাবে হত্যা করে তার লাশ কিন্তু কাঁটাতারের বেলায় ঝুলিয়ে রেখেছিল। আমরা এগুলো ভুলে যাইনি। আজকে ভারতে বসে তারা কলকাতা নাচছে, আমরা সেটা রুখে দিয়েছি। ইসকনকে ব্যবহার করে এই যে মৌলবাদী সংগঠন, আজকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে কিন্তু